হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 6 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। তো এর আগে আমি 5টি ক্লাস করিয়ে দিয়েছি। যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ক্লাসগুলো করে নেবে। আর আজকে আমি 6 নম্বর ক্লাস করাচ্ছি। এই 6 নম্বর ক্লাসে তোমাদের টোটাল 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েছি। আর এই কোশ্চেনগুলো এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। তো তোমাদের আবগারি মেন্সের জন্য এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের এই ক্লাসটি শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য নিউ ডিসকভারি ইজ ড্যাশ ফিনোমিনাল। দ্য নিউ ডিসকভারি ইজ ড্যাশ ফিনোমিনাল। তো এখানে 4টা অপশন দেওয়া আছে। দেখো কি কি অপশন দেওয়া আছে। নোবেলি, নোবেলি মানে হচ্ছে কি অভিনব। ইনডেড মানে কি সত্যি। আর অলওয়েজ মানে হচ্ছে সর্বদাই। আর বিউটিফুলি মানে হচ্ছে সুন্দরভাবে। তো দেখো এখানে সঠিক অ্যান্সারটা কি বসবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, ইনডেড। ইনডেড মানে হচ্ছে সত্যি, সত্যি। দ্য নিউ ডিসকভারি ইজ ইনডেড ফিনোমিনাল মানে হচ্ছে নতুন আবিষ্কারটি সত্যি অসাধারণ। ঠিক আছে, তো অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বরটা দেখো কি বলেছে, দিস ইজ আ ড্যাশ স্টোরি। দিস ইজ আ ড্যাশ স্টোরি। তো এটা একটা ফ্রেজাল ভার্ব। তো 4টা অপশন কি দেওয়া আছে, মেক অফ, মেড অফ, মেড আপ, মেক আপ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা বসবে। সঠিক অ্যান্সার হচ্ছে মেড আপ, অপশন 3। ওকে, মেড আপ। তো দিস ইজ আ মেড আপ স্টোরি মানে এটি একটি গল্প, এটি একটি তৈরি করা বা বানানো গল্প। ওকে, তো অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার, মেড আপ। নেক্সট 3 নম্বরটা দেখো কি বলা আছে, কাওয়ার্ডস। কাওয়ার্ডস মানে কি কাপুরুষ। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস ড্যাশ দেয়ার ডেথ। তো এখানে 4টা অপশন কি দেওয়া আছে, আফটার, বিফোর, অ্যাবাউট না ফর। তো সঠিক অ্যান্সার হচ্ছে বিফোর, অপশন 2। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ মানে কাপুরুষেরা তাদের মৃত্যুর আগে অনেকবার মারা যায়। ঠিক আছে, তো অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার, বিফোর। নেক্সট 4 নম্বরটা দেখো কি বলেছে, উই শুড ড্যাশ দ্য রুলস। উই শুড ড্যাশ দ্য রুলস। তো দেখো এখানে 4টা অপশন দেওয়া আছে। কি কি অপশন, কপি উইথ, কন্ডিউস টু, সাইড উইথ না কমপ্লি উইথ। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4, কমপ্লি উইথ। কমপ্লি উইথ, উই শুড কমপ্লি উইথ দ্য রুলস। তো কমপ্লি উইথ মানে কি মেনে চলা, মেনে চলা। তো উই শুড কমপ্লি উইথ দ্য রুলস মানে হচ্ছে আমাদের নিয়ম মেনে চলা উচিত। ওকে, অপশন 4 রাইট অ্যান্সার। নেক্সট 5 নম্বরটা দেখো কি বলেছে, দ্য ক্রপ উইল ফেইল ড্যাশ ইট রেইনস দিস উইক। তো 4টা অপশন কি কি দেওয়া আছে, আনলেস, আনলেস মানে হচ্ছে যদি না, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, টিল মানে হচ্ছে পর্যন্ত, আর হোয়েন মানে হচ্ছে যখন। তো এখানে সঠিক অ্যান্সারটি কি বসবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1, আনলেস। ওকে, দ্য ক্রপ উইল ফেল আনলেস ইট রেইনস দিস উইক মানে হচ্ছে কি এই সপ্তাহে যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে, ফসল ব্যর্থ হবে। আনলেস মানে যদি না। ওকে, নেক্সট 6 নম্বরটা দেখো, ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড আই ড্যাশ ভেরি হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন। তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি কি হবে, উড স্কোর, উইল স্কোর, ক্যান স্কোর, উড হ্যাভ স্কোর। তো দেখো এরকম কোশ্চিন আমি এর আগেও করিয়েছি। দেখো এখানে দেখো ইফ আই হ্যাড, ইফ এর পরে দেখো এখানে কি ভার্ব কি রয়েছে, হ্যাড রয়েছে। তো যদি ভার্ব এখানে হ্যাড থাকে তাহলে এখানে অ্যান্সার হবে উড হ্যাভ। ওকে, হ্যাড হলে উড হ্যাভ স্কোর হবে। ঠিক আছে, তো অপশন 4 এখানে সঠিক অ্যান্সার। If I had worked hard, I would have scored very high marks in the examination. মানে আমি যদি কঠোর পরিশ্রম করতাম তবে আমি পরীক্ষায় খুব ভালো নম্বর পেতাম। তো অপশন 4 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, would have scored. নেক্সট 7 নম্বরটা দেখো, he worked dash of his ability. He worked dash of his ability. তো 4টা অপশন কি কি দেওয়া আছে, at the best, with the best, in the best, to the best. তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4, to the best. He worked
টু দ্য বেস্ট অফ হিজ অ্যাবিলিটি, মানে তিনি তার সামর্থ্য অনুযায়ী কাজ করেছেন। হি ওয়ার্ক টু দ্য বেস্ট অফ হিজ অ্যাবিলিটি। নেক্সট 8 নাম্বারটা দেখো, দিস ইজ আওয়ার হাউস অ্যান্ড দ্যাট ইজ ড্যাশ। তো এখানে 4টা অপশন দেওয়া হয়েছে, কোনটা সঠিক অ্যান্সার হবে দেখো, দেয়ার্স, দেয়ার, দেম না দেয়ার্স। এখানে কি রয়েছে, অ্যাপোস্ট্রফি এস রয়েছে। তো কোনটা সঠিক অ্যান্সার? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4, দেয়ার্স, অ্যাপোস্ট্রফি এস যুক্ত। ঠিক আছে, দিস ইজ আওয়ার হাউস অ্যান্ড দ্যাট ইজ দেয়ার্স। তো এখানে পসেসিভ কেস বোঝাচ্ছে, সেজন্য এখানে অ্যাপোস্ট্রফি এস হবে। ওকে, মনে রাখবে অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 9 নাম্বারটা দেখো, দ্য পাবলিশার ইজ ব্রিঙ্গিং ড্যাশ আর রিভাইজড এডিশন অফ দিস বুক। তো 4টা অপশন কি কি দেওয়া রয়েছে, রাউন্ড, আউট, অ্যাবাউট না আপ। তো এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। দ্য পাবলিশার ইজ ব্রিঙ্গিং আউট, এখানে অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রিঙ্গিং আউট আ রিভাইজড এডিশন অফ দিস বুক। ব্রিং আউট মানে কি, প্রকাশ করা। ওকে, প্রকাশ করা। তো এটার মানে হচ্ছে প্রকাশক এই বইটির একটি সংশোধিত সংস্করণ নিয়ে আসছেন, দিস বুক, এই বইটির। ওকে, ব্রিং আউট মানে প্রকাশ করা। তো অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 10 নম্বরটা দেখো, শি হ্যাড টু ড্যাশ ইলনেস ইন অর্ডার টু অ্যাভয়েড গোয়িং টু দ্য পার্টি মিটিং। তো 4টা অপশন কি কি দেওয়া আছে, ফিন্ট, ফিজেন, ফেইন্ট না ফেইন। তো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন 2, ফিজেন। ওকে, ফিজেন মানে কি, ভান করা, ভান করা। শি হ্যাড টু ফিজেন ইলনেস ইন অর্ডার টু অ্যাভয়েড গোয়িং টু দ্য পার্টি মিটিং, মানেটা কি, পার্টি সভায় না যাওয়ার জন্য তাকে অসুস্থতার ভান করতে হয়েছিল। ওকে, ফিজেন মানে হচ্ছে ভান করা। নেক্সট 11 নম্বরটা দেখো, উই গেট মিল্ক ফ্রম দ্য ড্যাশ। তো দেখো, ডায়েরি, ডেইলি, ডেইজি না ডায়েরি, কোনটা? তো এখানে সঠিক স্পেলিং হচ্ছে ডায়েরি, অপশন 1, DAIRY। এটা মানে কি, দুগ্ধশালা, ডায়েরি। ওকে, উই গেট মিল্ক ফ্রম দ্য ডায়েরি মানে কি, আমরা দুগ্ধশালা থেকে দুধ পাই। তো এটা হচ্ছে সঠিক বানান। এটা আবার 4 নাম্বারটা আবার করে দিও না, DIARY। ওকে, এটা ভুল। তো সঠিক অ্যান্সার হচ্ছে DAIRY। নেক্সট 12 নম্বরটা দেখো কি বলেছে, আ ম্যান ফ্রম আওয়ার ভিলেজ হ্যাজ বিন নমিনেটেড ড্যাশ দ্য রুলিং পার্টিস ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে, টু, অ্যাজ, ইন না ফর? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, অ্যাজ। A man from our village has been nominated as the ruling party's candidate for the post। মানে এটা হচ্ছে আমাদের গ্রামের একজনকে এই পদের জন্য ক্ষমতাসীন দলের প্রার্থী করা হয়েছে। ওকে, অ্যাজ দ্য রুলিং পার্টি, অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বরটা দেখো, হি হ্যাজ বিন স্টেইং ইন দিল্লি ড্যাশ আ লং টাইম। তো 4টা অপশন কি দেওয়া আছে, ফর, সিন্স, ফ্রম না টিল। তো দেখো, যখন নির্দিষ্ট কোনো সময় বোঝাবে তখন সিন্স বসবে, আর যখন টাইম অফ ডিউরেশন বোঝাবে তখন ফর বসবে। ওকে, তো এখানে টাইম অফ ডিউরেশন বুঝিয়েছে, হি হ্যাজ বিন স্টেইং ইন দিল্লি ফর আ লং টাইম। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1, ফর। ওকে, নির্দিষ্ট সময় বুঝালে সিন্স বসতো। তো এটার মানেটা কি, তিনি দীর্ঘদিন ধরে দিল্লিতে অবস্থান করেছেন। অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার, 4। নেক্সট 14 নম্বর দেখো, জোন্স ইজ আ মেম্বার অফ আওয়ার ড্যাশ, কুক, কাউন্সিল, কাউন্টার না কাউন্সিল। তো এখানে সঠিক অ্যান্সার তো হচ্ছে অপশন 2, কাউন্সিল। জোন্স ইজ আ মেম্বার অফ আওয়ার কাউন্সিল মানে জোন্স আমাদের কাউন্সিলের একজন সদস্য। ওকে, অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার, কাউন্সিল। নেক্সট 15 নম্বরটা দেখো কি বলেছে, দ্য চিফ মিনিস্টার আস্কড হার অফিসার্স টু ড্যাশ দ্য প্রসেস অফ প্রোকারিং ফুড ফর দ্য পোর ফ্রম দ্য মার্কেট।
তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে? স্পিড আপ, এক্সপিডিট, হেস্টেন, ডু ফাস্ট। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে স্পিড আপ, অপশন 1, স্পিড আপ। তো স্পিড আপ মানে কি? গতি বাড়ানো। দ্য চিফ মিনিস্টার আস্কড হার অফিসার্স টু স্পিড আপ দ্য প্রসেস অফ প্রোকারিং ফুড ফর দ্য পোর ফ্রম দ্য মার্কেট। মানে মুখ্যমন্ত্রী তার কর্মকর্তাদের বাজার থেকে দরিদ্রদের জন্য খাদ্য সংগ্রহের প্রক্রিয়াটি দ্রুত করার জন্য বলেছিলেন। ঠিক আছে, স্পিড আপ দ্য প্রসেস। ওকে, এখানে অফিসার্স টু স্পিড আপ দ্য প্রসেস। তো অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার। স্পিড আপ মানে কি? গতি বাড়ানো। নেক্সট 16 নম্বরটা দেখো, উই ড্যাশ নট হারি, উই হ্যাভ গো প্লেন্টি অফ টাইম। এখানে 4টা অপশন কি কি দেওয়া আছে? মাস্ট, উড, নিড, শুড। তো সঠিক অ্যান্সার হচ্ছে নিড, অপশন 3। উই নিড নট হারি, উই হ্যাভ গো প্লেন্টি অফ টাইম। মানে কি? আমাদের তাড়াহুড়ো করা দরকার নেই, আমাদের কাছে অনেক সময় আছে। প্লেন্টি মানে হচ্ছে প্রচুর বা অনেক। তো সঠিক অ্যান্সার কি? অপশন 3, নিড। নেক্সট 17 নম্বরটা দেখো, উই ক্যান ড্যাশ রাইট অ্যান্ড রং। তো অপশনগুলো কি দেওয়া আছে? ডিস্টিংগুইশ বাই, ডিস্টিংগুইশ ফ্রম, ডিস্টিংগুইশ বিটুইন, ডিস্টিংগুইশড ফর। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3, ডিস্টিংগুইশ বিটুইন, অপশন 3। ওকে, উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং মানে আমরা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারি। ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং। ওকে, অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 18 নম্বর দেখো, হি সেট আপ ইনস্টিটিউশনস অফ ইন্টারন্যাশনাল ড্যাশ। হি সেট আপ ইনস্টিটিউশনস অফ ইন্টারন্যাশনাল ড্যাশ। তো 4টা অপশন কি দেওয়া আছে? রিনাউ, রিপিউট, রিপুটেশন, ফেমাস। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, রেপিউট। রেপিউট মানে কি? খ্যাতি, অপশন 2। তো দেখো, হি সেট আপ ইনস্টিটিউশনস অফ ইন্টারন্যাশনাল রেপিউট মানে কি? তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। ঠিক আছে, তো অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বরটা দেখো, উই শ্যাল গো ফর আ পিকনিক ইফ দ্য ওয়েদার ড্যাশ গুড। তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে? ইজ, ওয়াজ, ওয়ার না হ্যাড বিন। তো দেখো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো সেজন্য এখানে অপশন 1 ইজ বসবে। ওকে, উই শ্যাল গো ফর আ পিকনিক ইফ দ্য ওয়েদার ইজ গুড। তো এটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। এটার মানেটা হচ্ছে যদি আবহাওয়া ভালো থাকতো তাহলে আমরা পিকনিকে যেতাম। ওকে, যদি আবহাওয়া ভালো থাকতো তাহলে আমরা পিকনিকে যেতাম। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1 ইজ। নেক্সট আজকে লাস্ট কোশ্চিন দেখো, হি ইজ আ ম্যান অফ ড্যাশ সিম্পলিসিটি। তো 4টা অপশন কি দেওয়া আছে? চাইল্ড লাইক, চাইল্ডলেস, চাইল্ড না চাইল্ডিশ। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে চাইল্ড লাইক, অপশন 1। হি ইজ আ ম্যান অফ চাইল্ড লাইক সিম্পলিসিটি মানে তিনি শিশুদের মতো সরলতার মানুষ। ওকে, হি ইজ আ ম্যান অফ চাইল্ড লাইক সিম্পলিসিটি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।